নমস্কার বন্ধুরা, আমি তাপস মালাকার। আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আপনাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ চাকরির খবর নিয়ে চলেছি। কেন্দ্রীয় সরকারের এই গুরুত্বপূর্ণ মিনিস্ট্রিতে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। গ্রুপ সি পদে 458টি শূন্য পদে অফিসিয়াল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেছে। একদম অফিসিয়াল বিজ্ঞপ্তি আমরা এখনই দেখে নেব। তার আগে আপনি যদি আমার এই চ্যানেলে প্রথম হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে অল নোটিফিকেশন অন করে দেবেন, যাতে সমস্ত ভিডিওর আপডেটগুলো সবার আগে আপনার কাছে নোটিফিকেশন আকারে পৌঁছে যায়। ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি করে লাইক করবেন, শেয়ার করে ছড়িয়ে দেবেন এই গুরুত্বপূর্ণ চাকরির খবর। কোনো প্রশ্ন থাকলে কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাতে পারেন। মনে রাখবেন, শূন্য পদের সংখ্যা 458টি। বিভিন্ন ধরনের পদ রয়েছে। ট্রেডসম্যান, মেট, লোয়ার ডিভিশন ক্লার্ক, মাল্টিটাস্কিং স্টাফ সহ বিভিন্ন ধরনের গ্রুপ সি পদে এই নিয়োগটা হবে। অফিসিয়াল নিয়োগ বিজ্ঞপ্তি আমরা এখনই দেখে নেব। দেখুন বন্ধুরা, এই হচ্ছে সম্পূর্ণ অফিসিয়াল ওয়েবসাইট। আমরা বর্তমানে রয়েছি ইন্ডিয়ান আর্মি অফিসিয়াল ওয়েবসাইটে। ইন্ডিয়ান আর্মি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, এখানেই এই চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। একটু স্ক্রল করে যদি আপনারা নিচের দিকে নামেন, তাহলে ডান দিকে দেখতে পাবেন হোয়াটস নিউ বলে একটি সেকশন রয়েছে। এই হোয়াটস নিউ সেকশনেই আপনারা এই গুরুত্বপূর্ণ চাকরির বিজ্ঞপ্তি দেখে নিতে পারবেন। আসুন একদম অফিসিয়াল চাকরির বিজ্ঞপ্তি আমরা দেখে নিচ্ছি। দেখুন বন্ধুরা, এই হচ্ছে সম্পূর্ণ অফিসিয়াল বিজ্ঞপ্তি। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, মিনিস্ট্রি অফ ডিফেন্সের তরফ থেকে প্রকাশিত হয়েছে। রিক্রুটমেন্ট নোটিশ ফর দ্য পোস্ট অফ ট্রেডসম্যান, মেট, JOA, MA, MTS অ্যান্ড ফায়ারম্যান অ্যাট 41 ফিল্ড অ্যামিউনিশন ডিপো, CO 56 APO। আসুন সম্পূর্ণ অফিসিয়াল তথ্যগুলো জেনে নিই। অ্যাপ্লিকেশানস ইনভাইটেড ফর রিক্রুটমেন্ট অফ 41 ফিল্ড অ্যামিউনিশন ডিপো 255 ABOU from eligible male female candidates of Indian citizenship to reach Commandant 41 Field Ammunition Depot, PIN 909741, CO 56 APO by ordinary registered speed post. The scale of pay and specification are given below. এবার দেখুন পদের সংখ্যা সহ বিস্তারিত তথ্য রয়েছে। 1 নম্বর হচ্ছে ট্রেডসম্যান মেট আর্স্টওয়াইল মজদুর, যেটা আগে মজদুর নাম ছিল, সেই ট্রেডসম্যান মেট পদে নিয়োগ করা হবে। টোটাল ভ্যাকান্সি হচ্ছে 330টি। আর শিক্ষাগত যোগ্যতা লাগবে এই পদের জন্য 10th ক্লাস পাস আর ইকুইভ্যালেন্ট ফ্রম আর রেকগনাইজড বোর্ড। কোনো অভিজ্ঞতা লাগবে না। আচ্ছা, পরবর্তী পদের নাম JOA অর্থাৎ জুনিয়র অফিস অ্যাসিস্ট্যান্ট, যেটা আগে নাম ছিল লোয়ার ডিভিশন ক্লার্ক। এক্ষেত্রে শূন্য পদের সংখ্যা 20টি। এক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা লাগবে 12 পাস অর ইকুইভ্যালেন্ট। স্কেল অফ পে হচ্ছে লেভেল 2 19,900 থেকে ₹63,200 টাকা। আর ট্রেডসম্যান মেটের ক্ষেত্রে স্যালারি স্কেল লেভেল 1 18,000 থেকে 56,900 টাকা। পরবর্তী পদের নাম মেটেরিয়াল অ্যাসিস্ট্যান্ট MA। এক্ষেত্রে শূন্য পদের সংখ্যা 19টি। এক্ষেত্রে লেভেল 5-এ স্যালারি দেওয়া হবে 29,200 থেকে 92,300 টাকা। শিক্ষাগত যোগ্যতা লাগবে গ্র্যাজুয়েশন আর ইকুইভ্যালেন্ট অথবা ডিপ্লোমা ইন মেটেরিয়াল ম্যানেজমেন্ট ফ্রম রেকগনাইজড ইউনিভার্সিটি অর্গানাইজেশন। পরবর্তী পদের নাম মাল্টিটাস্কিং স্টাফ বা MTS। এক্ষেত্রে শূন্য পদের সংখ্যা 11টি। এটাও হচ্ছে লেভেল 1-এ স্যালারি দেওয়া হবে এবং মাধ্যমিক পাশ করলেই আবেদন করতে পারবেন। পরবর্তী পদের নাম ফায়ারম্যান। এক্ষেত্রে শূন্য পদের সংখ্যা 64টি। এক্ষেত্রে লেভেল 2-তে স্যালারি দেওয়া হবে 19,900 থেকে 63,200 টাকা। আর শিক্ষাগত যোগ্যতা লাগবে 10th ক্লাস পাস আর ইকুইভ্যালেন্ট ফ্রম রেকগনাইজড বোর্ড। পরবর্তী দেখুন 255 ABOU-তে নিয়োগটা হবে ট্রেডসম্যান মেট পদে। এক্ষেত্রে শূন্য পদের সংখ্যা 14টি। এক্ষেত্রেও লেভেল 1-এ স্যালারি এবং 10th ক্লাস পাস করলেই আবেদন করতে পারবেন। এবার দেখুন আরও বেশ কিছু তথ্য এখানে জানানো হয়েছে। ক্যালকুলেশন অফ এজ বলে যে অপশানটা রয়েছে, এখানে দেখুন এজ ক্যালকুলেশন উইল বি অ্যাজ অন লাস্ট ডেট প্রেসক্রাইবড অর receipt of application in open advertisement which will be considered as 21 days, অর্থাৎ 21 দিনের মধ্যে আবেদন জানাতে হবে। এটা 10ই জুলাই প্রকাশিত হয়েছে। আর অফিসিয়াল ওয়েবসাইট আমি আপনাদেরকে দেখিয়েছি, এগুলো হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইটের অ্যাড্রেস রয়েছে, এগুলো এখানেই প্রকাশিত হয়েছে এই গুরুত্বপূর্ণ চাকরির বিজ্ঞপ্তি। এবার দেখুন পার্ট 2 অপশানে কী কী রয়েছে। এখানেও সমস্ত পদের বিবরণ সহ বিস্তারিত তথ্য রয়েছে। আর অবশ্যই অর্ডিনারি রেজিস্টার্ড বা স্পিড পোস্টের মাধ্যমে এটা পাঠাতে হবে। দেখুন এবার আরও বেশ কিছু তথ্য রয়েছে যেগুলো আপনাকে জানতে হবে। ফর্মও এখানে পাওয়া যাবে, ফর্মটা আপনারা দেখে নিতে পারেন। এই ফর্মটাই পূরণ করে পাঠাতে হবে। ম্যান্ডেটরি রিকোয়ারমেন্ট দেখুন, বয়সটা হতে হবে 18 থেকে 25 বছর এবারের জন্য।
আর অনলি ফর দ্য পোস্ট অফ মেটেরিয়াল অ্যাসিস্ট্যান্ট দ্য এজ লিমিট ফর ইউর ক্যান্ডিডেট 18 থেকে 27 বছর। আর অন্যান্য ক্যান্ডিডেটদের ক্ষেত্রে বয়সে যে ছাড় রয়েছে সেটা দেওয়া এখানে রয়েছে, এটা দেখে নিতে পারেন। এরপর রয়েছে যে ফিজিক্যাল স্ট্যান্ডার্ড রিকোয়ারমেন্ট টু বি চেকড অ্যাট 41 ফিল্ড অ্যামিউনিশন ডিপো কোয়ালিফাইং নেচার। ক্যান্ডিডেট নট পাসিং দ্য ম্যান্ডেটরি ফিজিক্যাল রিকোয়ারমেন্টস উইল নট বি পারমিটেড টু অ্যাপিয়ার ফর দ্য ফিজিক্যাল এন্ডুরেন্স টেস্ট। দেখুন এখানে ফিজিক্যাল টেস্ট রয়েছে ফায়ারম্যান পদের ক্ষেত্রে মেল অনলি। এক্ষেত্রে ফিজিক্যাল স্ট্যান্ডার্ড রিকোয়ার্ড হচ্ছে হাইট উইথাউট শু 165 সেন্টিমিটার, আর চেস্ট হতে হবে আনএক্সপ্যান্ডেড অবস্থায় 81.5 সেন্টিমিটার এবং এক্সপ্যান্ডেড অবস্থায় 85 সেন্টিমিটার। ওয়েট হতে হবে মিনিমাম 50 কেজি, এটা হচ্ছে ন্যূনতম ওজন। আর কন্ডাক্ট অফ ফিজিক্যাল এন্ডুরেন্স বা স্কিল টেস্ট সেটা কোন কোন পদের ক্ষেত্রে আছে সেটা এখানে বলা রয়েছে। মেটেরিয়াল অ্যাসিস্ট্যান্ট পদের ক্ষেত্রে নট অ্যাপ্লিকেবল। জুনিয়র অফিস অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রে দেখুন ফিজিক্যাল স্ট্যান্ডার্ড নেই, এক্ষেত্রে টাইপিং একটা দক্ষতা পরীক্ষা করা হবে 35 ওয়ার্ড পার মিনিট ইংলিশ অথবা 30 ওয়ার্ড পার মিনিট হিন্দিতে। ফায়ারম্যান পদের ক্ষেত্রে আগেই বলা হয়েছে ফিজিক্যাল এন্ডুরেন্স টেস্ট হবে, সেটা এই রকম দৌড়তে হবে 1.6 কিলোমিটার, সেটা কোয়ালিফাইং টাইম থাকছে 6 মিনিট 30 সেকেন্ডের ক্ষেত্রে। আর দেখুন ক্লিয়ারিং 2.7 মিটার ওয়াইড ডিচ অ্যান্ড ল্যান্ডিং অন বোথ ফিট, অর্থাৎ একটা 2.7 মিটার লম্বা বা চওড়া একখানা ডিচ বা একটা গর্ত পেরোতে হবে লাফ দিয়ে, সেটা রয়েছে। আর ক্যারিং আ ম্যান ফায়ারম্যান লিফট অফ 63.5 কেজিস টু আ ডিস্ট্যান্স অফ 183 মিটার উইথিন 96 সেকেন্ড। এটা একটা মানুষকে 63.5 কেজির একজন মানুষকে নিয়ে 183 মিটার যেতে হবে 96 সেকেন্ডে। আর ক্লাইম্বিং 3 মিটার্স ভার্টিক্যাল রোপ ইউজিং হ্যান্ডস অ্যান্ড ফিট, অর্থাৎ উপরে উঠতে হবে 3 মিটার পর্যন্ত ভার্টিক্যাল রোপ অর্থাৎ দড়ি বেয়ে উপরে উঠতে হবে। এই 4 ধরনের টেস্ট রয়েছে ফিজিক্যাল টেস্ট ফায়ারম্যান পদের ক্ষেত্রে। এমটিএস বা মাল্টিটাস্কিং স্টাফের ক্ষেত্রে কোনো রকম কোনো ফিজিক্যাল টেস্ট নেই। ট্রেডসম্যান মেট যেটাকে বলা হচ্ছে, আগে ছিল মজদুর, এ পদের ক্ষেত্রে দেখুন ফিজিক্যাল টেস্ট রয়েছে। এক্ষেত্রেও 1.6 কিলোমিটার রান যেটা 6 মিনিট 30 সেকেন্ডের মধ্যে কমপ্লিট করতে হবে, এবং ক্যারিং আ ওয়েট 50 কেজি টু আ ডিস্টেন্স 200 মিটার ইন 100 সেকেন্ড, অর্থাৎ 50 কেজির ওজন নিয়ে 200 মিটার 100 সেকেন্ডের মধ্যে যেতে হবে। এই দুটো ফিজিক্যাল টেস্ট রয়েছে। আর নোট 5 ফর ফিমেল ক্যান্ডিডেট, টাইমিং অফ ফিজিক্যাল এন্ডুরেন্স টেস্ট ফর ফিমেল ক্যান্ডিডেট উইল বি অ্যাজ ডিমড ফিট বাই দ্য কনভেনিং অথরিটি, অর্থাৎ মেয়েদের ক্ষেত্রে অনেকটাই ছাড় রয়েছে এটা বলা হয়েছে। এরপর রয়েছে ফিজিক্যাল এন্ডুরেন্স টেস্ট যারা পার্সন উইথ ডিসেবিলিটি রয়েছে তাদের ক্ষেত্রে কী হবে, হ্যান্ডিক্যাপড পার্সনদের ক্ষেত্রে, এক্স সার্ভিসম্যানদের ক্ষেত্রে, এবং মেরিটোরিয়াস স্পোর্টস পার্সন যারা রয়েছে তাদের ক্ষেত্রে কী হবে সেটা এখানে বলা রয়েছে। আর দ্য কোয়েশ্চেন পেপার দেখুন রিটেন টেস্টের মাধ্যমে প্রথমে নিয়োগটা হবে, অবজেক্টিভ টাইপের কোয়েশ্চেন হবে ইংলিশ অথবা হিন্দিতে। কী কী সাবজেক্টের থেকে কোয়েশ্চেন আসবে সেটা এখানে বলা রয়েছে। জেনারেল ইন্টেলিজেন্স 25টা কোয়েশ্চেন 25 নম্বর, নিউমেরিক্যাল অ্যাপটিটিউড 25টা কোয়েশ্চেন 25 নম্বর, জেনারেল ইংলিশ থাকবে 50 কোয়েশ্চেন 50 নম্বর, জেনারেল অ্যাওয়ারনেস 50 কোয়েশ্চেন 50 নম্বর, 2.5 ঘন্টা টাইম থাকবে। রিমার্কস বলছে যে মেটেরিয়াল অ্যাসিস্ট্যান্ট রিটেন টেস্ট উইল বি অফ গ্র্যাজুয়েশন স্ট্যান্ডার্ড। জুনিয়র অফিস অ্যাসিস্ট্যান্ট পদের ক্ষেত্রে 12 স্ট্যান্ডার্ডের ক্ষেত্রে পরীক্ষাটা হবে, এবং এমটিএস পদের ক্ষেত্রে, ফায়ারম্যান পদের ক্ষেত্রে এবং ট্রেডসম্যান পদের ক্ষেত্রে এটা মাধ্যমিক স্ট্যান্ডার্ডের যোগ্যতায় যেহেতু তাই মাধ্যমিক স্ট্যান্ডার্ডের কোয়েশ্চেন হবে। এইরকম হচ্ছে ডেটস অফ ফিজিক্যাল এন্ডুরেন্স টেস্ট রিটেন টেস্ট ফর অল ক্যাটাগরিজ উইল বি ইন্টিমেটেড ইন কল লেটার বাই কমান্ড্যান্ট 41 ফিল্ড অ্যামিউনিশন ডিপো অনলি to individual whose application received through ordinary post, registered post, speed post and are found correct in all respect after scrutiny by commandant 41 FAD। এই হচ্ছে বিষয়, অর্থাৎ কল লেটারের মাধ্যমে পরীক্ষার তারিখ সমস্ত কিছুই জানানো হবে, বাড়িতে চিঠি যাবে সেইভাবে কিন্তু আপনারা জানতে পারবেন। আর অবশ্যই অ্যাড্রেসটা এই অ্যাড্রেসের পাঠাতে হবে, ফর্মটা পূরণ করে কমান্ড্যান্ট 41 FAD পিন 909741C/O56 APO। আর খামের উপরে দেখুন লিখতে হবে অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ ট্রেডসম্যান মেড, বা যে পদের জন্য আবেদন করেছে সেই নামটা দিয়ে দিতে হবে, এবং স্টেটিং আপনার যে ক্যাটেগরি রয়েছে সেটা দিতে হবে। আর সঙ্গে দেখুন দিতে হবে ক্যান্ডিডেটস আর অ্যাডভাইস টু অ্যাটাচ সেলফ অ্যাটেস্টেড
copies of following document as applicable along with size 12x18 cm, one self-addressed registered envelope with 25 postage stamp অর্থাৎ 25 টাকার ডাক টিকিট লাগানো একটি খাম সঙ্গে দিতে হবে নিজের ঠিকানা লেখা। আর ডু নট ফরওয়ার্ড অরিজিনাল সার্টিফিকেট উইথ দ্য অ্যাপ্লিকেশন অর্থাৎ অরিজিনাল কোনো সার্টিফিকেট দেবে না, সেলফ অ্যাটেস্টেড কপি সমস্ত ডকুমেন্টের দিতে হবে। বার্থ সার্টিফিকেট, মেডিকেল সার্টিফিকেট ফ্রম রেজিস্টার্ড মেডিকেল প্র্যাকটিশনার ফর ফিজিক্যাল ফিটনেস, ভ্যালিড কাস্ট সার্টিফিকেট SC/ST ডিউলি সেলফ অ্যাটেস্টেড, ভ্যালিড কাস্ট সার্টিফিকেট ফর OBC ডিউলি সেলফ অ্যাটেস্টেড, এডুকেশনাল সার্টিফিকেট অ্যালং উইথ দ্য মার্কশিট ম্যাট্রিকুলেশন অনওয়ার্ডস। আর ফটোকপি অফ ডিসচার্জ সার্টিফিকেট, এটা এক্স সার্ভিসম্যানদের ক্ষেত্রে প্রযোজ্য হবে। এইভাবে কিন্তু সমস্ত তথ্য দিতে হবে। এগুলো কিন্তু এখানে জানানো রয়েছে, আপনারা দেখে নিতে পারেন। আর যে সমস্ত তথ্যগুলো এখানে মোটামুটি সবই বলা হয়েছে। এবার আমরা ফর্মটা দেখে নেব। কোন ক্ষেত্রে বাতিল হতে পারে ফর্ম সেটা এখানে জানানো রয়েছে, এই পোর্শনটা আপনারা দেখে নিতে পারেন। তাই খুব সতর্কতার সঙ্গে ফর্মটা পূরণ করবেন এবং অবশ্যই সঠিক ডকুমেন্টস সঙ্গে অ্যাটাচ করবেন। আর হচ্ছে দেখুন, এইসব অনেক রকমের তথ্য রয়েছে, সমস্ত তথ্যই আমি আপনাদের সামনে দেখাচ্ছি এবং মেন তথ্যগুলোকে আমি আপনার সামনে উপস্থাপন করছি। এই হচ্ছে অ্যাপেন্ডিক্স এতে অ্যাপ্লিকেশন ফর্ম। এই অ্যাপ্লিকেশন ফর্মটাই পূরণ করে পাঠাতে হবে। টু দ্য কমান্ড্যান্ট 41 ফিল্ড অ্যামিউনিশন ডিপো, পিন 909741 CO 56 APO। অ্যাপ্লিকেশন ফর দ্য রিক্রুটমেন্ট অফ ট্রেডসম্যান যে পদের জন্য আবেদন করুন সেখানে টিক দিয়ে দেবেন, তাহলেই হবে। এবার এখানে রিক্রুটমেন্ট নোটিশ নাম্বার একদম প্রথমেই রয়েছে, নোটিশ নাম্বারটা দেখে নেবেন। আর অ্যাফিক্স রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ ডিউলি সেলফ অ্যাটেস্টেড, এখানে একটা ফটো সই করে দিতে হবে আড়াআড়িভাবে। এবার যে পদের জন্য আবেদন করছেন সেখানে একটা টিক দিতে হবে যে পদের জন্য আবেদন করছেন। তারপরে নিজের নাম, ফাদার্স নেম, মাদার্স নেম, আধার নাম্বার, ভিজিবল আইডেন্টিফিকেশন মার্ক অর্থাৎ আপনার গায়ে কোনো চিহ্ন বা দাগ যেগুলো রয়েছে যেটা আইডেন্টিফিকেশন করা যায় সেইটা দিতে হবে। ডেট অফ বার্থ, বয়স কত হচ্ছে সেটা, করেসপন্ডেন্স অ্যাড্রেস অর্থাৎ যোগাযোগের ঠিকানা, অবশ্যই সেখানে পোস্ট অফিস, জেলার নাম, রাজ্য, পিনকোড সহ দিতে হবে। পার্মানেন্ট অ্যাড্রেস সেটাও দিতে হবে। এডুকেশনাল কোয়ালিফিকেশন মাধ্যমিক থেকে শুরু করবেন, তারপরে যত উচ্চতর যোগ্যতা রয়েছে সমস্তটাই দিয়ে দেওয়ার চেষ্টা করবেন। ক্যাটাগরি যেটা রয়েছে UR SC OBC ST EWS সেটা দিতে হবে। এইভাবে সমস্তটাই দিতে হবে। এক্স সার্ভিসম্যান হলে এটা তাদের জন্য প্রযোজ্য হবে এই ঘরগুলো, না হলে এটা নট অ্যাপ্লিকেবল বা এন ফুল স্টপ এই কথাটা লিখে দেবেন। আর ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ্ট হলে সেই ক্ষেত্রে এই পোর্শনটা 13 নম্বরের যে কলামটা। আর হোয়েদার রেজিস্টার্ড উইথ এনি এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ, যদি এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ সঙ্গে রেজিস্টার্ড করা থাকে তাহলে এখানে ইয়েস দিতে হবে এবং তার নাম্বার ইত্যাদি দিতে হবে। আর কোনো চাকরি করে থাকলে বা চাকরিরত অবস্থা থাকলে সেটা এখানে তথ্য দিতে হবে। সর্বশেষ রয়েছে ডিক্লারেশন, সিগনেচার অফ ক্যান্ডিডেট, এখানে নিজের সই, এখানে ডেট এবং যে জায়গা থেকে আবেদন জানাচ্ছেন সেখানের নামটা লিখতে হবে। ফর অফিস রেকর্ডস অনলি, এটা ফিল আপ করতে হবে না। আর এই হচ্ছে ফর্ম, এইভাবে কিন্তু এই ফর্মগুলো দিতে হবে। আর উইলিংনেস সার্টিফিকেট, এটা যেক্ষেত্রে প্রযোজ্য হবে তাদের দিতে হবে। এরকম বেশ কিছু ফরম্যাট রয়েছে। ডিসেবিলিটি সার্টিফিকেট যাদের লাগবে সেটা তাদেরকে এই ফরম্যাটে তৈরি করে রাখতে হবে। ইনকাম অ্যাসেট সার্টিফিকেট, এটা EWS সার্টিফিকেট, সেই ফরম্যাটগুলো এখানে সমস্তগুলো দেওয়া রয়েছে। এগুলো আপনারা দেখে নেবেন, যার যেটা প্রযোজ্য হবে সেই অনুযায়ী সেটা দিতে পারেন। এই ছিল আজকের গুরুত্বপূর্ণ চাকরির খবর। ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি করে লাইক করবেন, শেয়ার করে ছড়িয়ে দেবেন এই গুরুত্বপূর্ণ চাকরির খবরটি। কোনো প্রশ্ন থাকলে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে পারেন। আর এরকমই লেটেস্ট তথ্য সমৃদ্ধ ভিডিও সবার আগে পাওয়ার জন্য অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে অল নোটিফিকেশন অন করে দেবেন, যাতে সমস্ত ভিডিওর আপডেটগুলো সবার আগে আপনার কাছে নোটিফিকেশন আকারে পৌঁছে যায়। নমস্কার, ধন্যবাদ।